সূরা ইখলাসের গোপন একটি আমল করুন, ইনশাআল্লাহ আপনার রিজিক আল্লাহ পাক বৃদ্ধি করবেন। অর্থাৎ আমরা যে সূরাকে কুলহু আল্লাহ সূরা বলে চিনে থাকি, এই সূরাকে সূরা ইখলাস বলা হয়। এই সূরাতুল ইখলাসের একটি বিশেষ আমল আজকে আমরা জানবো, যে আমলটি করলে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের রিজিককে বৃদ্ধি করবেন। তো আশা করব আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ কথা শুনবেন, না হলে আপনারা আমল সম্পর্কে বুঝতে পারবেন না। প্রিয় দিনী ভাই এবং বন্ধুগণ, আজকে আমরা বিশেষ একটি আমল সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। কারণ আমাদের মধ্যে অনেকেই চায় যে আমাদের সবার রিজিক বৃদ্ধি হোক, আমরা হালাল পথে ধনী হই, এটি সবাই চায়। তো আজকে আমরা একটি বিশেষ আমল সম্পর্কে জানবো। আশা করব আপনারাও সেই আমলটি করবেন এবং মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন সেই আমলটি আপনারা কিভাবে করবেন, কোন সময় করবেন এবং সূরাতুল ইখলাসের কোনটি আয়াত আপনারা কখন কতবার পড়বেন। তো ইনশাআল্লাহ আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দেব, মনোযোগ দিয়ে সম্পূর্ণ কথা শোনার চেষ্টা করবেন। তো আসুন আমরা জানি যে কোন সেই আমল। তো সূরাতুল ইখলাসের বিশেষ একটি আমল করতে হয়। তার জন্য যে সময়টি, অর্থাৎ কোন সময় করবেন, সময়টি হলো আপনারা রাতের শেষ ভাগে অর্থাৎ তাহাজ্জুদের সময় উঠবেন। তাহাজ্জুদের সময় উঠে আপনারা চাইলে 4 রাকাত, 6 রাকাত অথবা 8 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করবেন। আর আমরা জানি এই তাহাজ্জুদ নামাজের মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়। এই রাতের শেষ ভাগে আপনারা জাগ্রত হয়ে পবিত্র হয়ে তাহাজ্জুদ পাঠ করার পর আপনারা সূরাতুল ইখলাসের মধ্যে একটি বিশেষ আয়াত রয়েছে, আর সেটি হলো আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ এর অর্থ হলো আল্লাহ ও মুকাপেক্ষী। আল্লাহ ও মুকাপেক্ষী, আর পৃথিবীর আমরা সবাই মুকাপেক্ষী আল্লাহর দিকে, আল্লাহ কারোর দিকে মুকাপেক্ষী নন। তো আপনারা তাহাজ্জুদ নামাজ আদায় করার পর আল্লাহুস সামাদ এই তাসবিহটি আপনারা নির্দিষ্ট 100 বার পড়বেন। 100 বার পড়ার পর আপনারা শেষে 3 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন, দুরূদে ইব্রাহিম অথবা দুরূদে অন্যান্য ভাষ্য অথবা দুরূদের সংক্ষিপ্ত ভাষ্য রয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটিও পড়তে পারেন। এটি পড়ার পর আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন, মুনাজাত করবেন। মুনাজাত করে আপনারা সুন্দরভাবে কাকুতি মিনতের সহিত আপনারা দোয়া করবেন এবং মনের আশা আল্লাহর কাছে ব্যক্ত করবেন। রিজিক প্রশস্ত হওয়ার জন্য আল্লাহর কাছে বলবেন, ইনশাআল্লাহ আপনার দোয়া আল্লাহ পাক কবুল করবেন। কেননা সূরাতুল ইখলাস হলো আল্লাহর প্রিয় একটি সূরা। এই সূরার মধ্যে আল্লাহর গুণাবলী, আল্লাহর পরিচয় আল্লাহ পাক স্বয়ং দিয়েছেন। তাছাড়া তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আল্লাহর প্রিয় পাত্র হওয়া যায়। তো সব মিলিয়ে তাহাজ্জুদ আল্লাহর প্রিয়, সূরাতুল ইখলাস আল্লাহর প্রিয়। তো আপনি যখন এই সমস্ত আমল দ্বারা আল্লাহর কাছে চাইবেন, ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক আপনার রিজিককে বৃদ্ধি করবেন, আপনাকে হালালভাবে ধনী করবেন, যা আমরা সবাই চাই। তো এই হলো আমলের পদ্ধতি। তো এভাবে আপনারা আমল করলে ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার মনের আশা, মনের বাসনা পূর্ণ করবেন। তবে শর্ত হলো আপনাকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজি হতে হবে। এক্ষেত্রে আপনি যদি 5 ওয়াক্ত নামাজি না হন, শুধুমাত্র এই আমল করেন আর তাহাজ্জুদ পড়েন, তাহলে কিন্তু হবে না। কারণ 5 ওয়াক্ত নামাজ ফরজ আর এগুলো হলো নফল। তো 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ পাক আপনার মনের আশা, আপনার আহ্বান অবশ্যই শুনবেন। কেননা আল্লাহ পাক বলেছেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজ এবং সবরের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। তো আমরা যেন 5 ওয়াক্ত নামাজ সঠিক পন্থায় সঠিক সময়ে জামাতের সাথে আদায় করতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। পাশাপাশি যে আমলের কথা বললাম সেই আমলটি আমরা করতে পারি, তাহলে আল্লাহ পাক আমাদের মনের আশা, মনের বাসনা অবশ্যই পূর্ণ করবেন ইনশাআল্লাহ।